আজকের এই আয়োজনের দোয়ার প্রধান উদ্দেশ্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে প্রত্যাবর্তন করছেন, তিনি যেন আরো সুস্থ স্বাভাবিক হয়ে আমাদের জন্য বাকি সময়টা কিছু করতে পারেন এবং তিনি যেন সুস্থ স্বাভাবিক থাকেন, এটার জন্যে পাশাপাশি গত 15 বছরে বিএনপির যেই নেতাকর্মীরা হয়েছেন এবং আহত নিহত যারা হয়েছেন সকলের আত্মার মাগফিরাত কামনা করার উদ্দেশ্যে খুব সুন্দর একটি আয়োজন। এই আয়োজনের জন্য সাধুবাদ জানাই বাপ্পি সহ তার টিমের সকলকে। আপনারা জানেন যে বিগত 15 বৎসর যেখানেই সমস্যার মনে করেছে আওয়ামী লীগ, সেখানেই সেই নেতাকেই করেছে। আমাদের প্রায় বাংলাদেশে হাজার খানিক গুমের শিকার হয়েছে, তমধ্য প্রায় 600-এর উপর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আপনারা জানেন যে এই জুলাই আন্দোলন যে হঠাৎ একটি বিস্ফোরণ হয়েছে, এটা আসলে কোনো কাকতালীয় বিষয় না, এটা কোনো হঠাৎ করে আকাশ থেকে পড়ে বিস্ফোরণ হয়নি। এটা বিগত 15-16 বছরের আমাদের বিএনপি এবং অঙ্গ সংগঠনের তিলে তিলে ঘাম ঝরা, রক্ত ঝরা, আত্মত্যাগের বিনিময়ে যে জনমানুষের মধ্যে যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল, সেই সৃষ্টির তীব্র ক্ষোভের অবস্থার মধ্যে জুলাই বিপ্লব একটি দিয়াশলাইয়ের কাঠির মতো কাজ করেছে, যার ফলশ্রুতিতে আমরা সবাই ছাত্রদের নেতৃত্বে আমরা সবাই নেমে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছি, এক ডাইনি মুক্ত বাংলাদেশ করেছি। আপনারা জানেন প্রায় এই স্বৈরাচার শেখ হাসিনা 17 বছর খালেদা জিয়া থেকে শুরু করে একদম তৃণমূলের একটা ওয়ার্ডের সদস্যদের পর্যন্ত ছাড় দেয়নি, অত্যাচারের স্টিমুলার চালিয়েছে। তবে আপসীর নেত্রী, আমরা যাকে দেখে দল করি, আপসীর নেত্রী তিনি আপসী নিয়েছিলেন, তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়েছিলেন, কিন্তু তাকে আপোষ করতে পারেনি, তিনি কিন্তু আপসী নিয়েছিলেন। আমরা দেখেছি শেখ হাসিনা বলছে আমার ক্ষমতাও চাই, আমি মানুষের সেবা করতে চাই, আমার ক্ষমতা লাগবে মানুষের সেবা করতে, কিন্তু মানুষের সেবা করার জন্য ক্ষমতার প্রয়োজন হয় না, প্রয়োজন হয় মনের ইচ্ছা, প্রয়োজন হয় মনের ইচ্ছা। আমাদের এই অফিসটা আজকে থেকে তার কর্মকাণ্ড যত কিছু আছে চালু থাকবে। তবে আমরা যারা এই অফিসটা পরিচালনা করব, আমি সহ আমার বন্ধু বান্ধব যারা আছে, ভাই বোনেরা যারা আছে, আমরা পরিচালনা করব, আমরা যেন কোনো দুষ্কারীদের, কোনো ফেসিস্টদের সদস্যদের যেন আমরা স্থান না দিই।